ফিরে এলাম বিরতির পর। আর এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। সেখানে বিজেপির বুথ এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠে আসছে। গয়েশপুর আনন্দপল্লীর ঘটনা। আতঙ্কে বুথে যেতে পারছেন না এজেন্ট। বিজেপি বুথ এজেন্ট শ্যামল দাস, তাকে বাধা দেওয়ার অভিযোগ যেরকম সামনে আসছে এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে তিনি বুথে যেতে পারছেন না সেই আতঙ্কে এবং মেরে বের করে দেওয়ার অভিযোগ। সুবল মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, বিজেপির বুথ এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কি বলছেন তিনি? দেখো, প্রথমেই বলি সেই ট্র্যাডিশন সমানে চলছে। গয়েশপুর আছে, গয়েশপুরে বিগত বাম জমানা থেকে শুরু করে আজ অব্দি কিন্তু গয়েশপুরে সুস্থভাবে কখনো মারপিট দাঙ্গা হয়েই আছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। গয়েশপুর পৌরসভার আনন্দপল্লী 267 নম্বর বুথে বিজেপির এজেন্ট শ্যামল দাস সকালবেলায় মকপল হওয়ার সময় তার কাগজপত্র জমা দেন এবং তিনি যখন সেই মকপলের কাগজপত্র জমা দেন সেই সময় তার অভিযোগ তৃণমূল লোকজন বা তৃণমূলের আশ্রিত গুন্ডারা তাকে সেখান থেকে ধাক্কাতে বাইরে বের করে দেয় এবং তারপরে ঝেঁটা লাঠি দিয়ে মারতে তাকে তাড়া করে এবং তিনি প্রাণ ভয়ে কোনো রকমে অন্য একটা বাড়িতে ঢুকে যায়। পরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে সবার সামনে তিনি বলতে থাকেন যে তাকে এইভাবে মারধর করা হয়েছে এবং তিনি আতঙ্কে রয়েছেন। তিনি কিন্তু এখনো পর্যন্ত বুথে যেতে পারেননি। একদমই। এবং যে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাই বা কি বলছে? দেখো, তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে, নিজে আটক করছে বলে জানিয়েছে এবং তৃণমূল পুরো সম্পূর্ণ অভিযোগকে অস্বীকার করছে। একদমই। ধন্যবাদ সুবল।